খালেদ সাইফুল্লাহ। শুরুতে যেতে চাই কাউসারের কাছে। কাউসার, মহাসড়কের কোথাও যানজট রয়েছে কিনা জানাবেন, এছাড়া কোনো ভোগান্তির চিত্র দেখতে পেয়েছেন কিনা? জ্যোতিকে আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে এটি সারা বাংলাদেশের অন্যতম বৃহত্তম ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ড। এখানে আমার পেছনেই কিন্তু যে ছোট থ্রি হুইলার গুলো রয়েছে, যেগুলো মহাসড়কে চলার কথা না, সেই সমস্ত থ্রি হুইলার গুলো এই অবৈধভাবে পার্কিং করে রেখেছে সংশ্লিষ্টরা। আর এতে করে পুলিশ বা হাইওয়ে পুলিশের তেমন কোনো টনক নড়ে নেই, যে কারণেই এই এলেঙ্গা বাস স্ট্যান্ডে এসে গাড়ির গতি হয়ে যায়, যেখানে ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে থাকার কথা সেখানে গতি হয়ে যায় সর্বোচ্চ ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে। যেখানে এই বাস স্ট্যান্ডে মানুষের ধীর গতি যানবাহনের ধীর গতিতে চলাচল করতে হচ্ছে। আর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এলেঙ্গা বাস স্ট্যান্ড সহ মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকাতে যাত্রীদের চাপ রয়েছে যারা কর্মস্থলে যাচ্ছেন। তবে সময় যত গড়াচ্ছে যাত্রীদের চাপও তত বাড়ছে। আর এদিকে দুই একজন বাড়তি ভাড়া ও ভাড়া নৈরাজ্যের অভিযোগ করেছে। তারা অভিযোগ করছেন কেউ কেউ যে ঈদের আগে যেরকম ভাড়া নৈরাজ্য করা হয়েছে, ঠিক ঈদের পরও কিন্তু সেই একইভাবে ভাড়া নৈরাজ্য করা হচ্ছে। আর এদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যে তারা ঢাকা থেকে টাঙ্গাইল অথবা ঢাকা থেকে উত্তরবঙ্গে যে সমস্ত যানবাহনগুলো যাচ্ছে, বেশিরভাগই যানবাহনই আসনই ফাঁকা, যে কারণে এই বাড়তি চাহিদা দিতে তারা একটু বেশি ভাড়া নিচ্ছে বলে এমনটি দাবি করেছেন পরিবহন সংশ্লিষ্টরা। তারা বলছেন যে যেখানে ঢাকা টাঙ্গাইল বা ঢাকা উত্তরবঙ্গে উভয় ট্রিপ হতো, এখন শুধু ঢাকা থেকে ফাঁকা গাড়ি নিয়ে তারা যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছে। আর এদিকে মহাসড়কের বিভিন্ন এলাকায় পুলিশ রয়েছে, তারা যানজট নিরসনের তৎপরতা চালাচ্ছেন। এদিকে যমুনা সেতুতে গেল রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩৬,০০০-এর অধিক যানবাহন পারাপার হয়েছে, যেখানে স্বাভাবিক সময়ে ২০ থেকে ২২,০০০ যানবাহন সেতু পারাপার হয়। জ্যোতিকা, এই ছিল আমার কাছে টাঙ্গাইলে থেকে কর্মস্থলে ফেরা মানুষের সর্বশেষ তথ্য। এবার চলে যেতে চাই খালেদের কাছে। খালেদ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পরিস্থিতি কি দেখছেন? কোনো ভোগান্তির চিত্র চোখে পড়েছে কিনা? জ্যোতিকা, ঈদের শেষে মানুষজন কিন্তু কর্মস্থলে ফিরছে। বিশেষ করে গতকালই ঈদের ছুটি শেষ হয়েছে, আজ থেকেও সরকারি বেসরকারি অফিস আদালতের কার্যক্রম শুরু হয়েছে, যার কারণে কর্মব্যস্ত মানুষ কিন্তু যারা বেড়াতে গিয়েছিলেন, বাড়িতে গিয়েছিলেন, তারা ফিরছেন ঢাকা অথবা পার্শ্ববর্তী জেলা যেখান থেকে তারা বেরিয়েছিলেন। এবং অনেকে গতকাল বিকেলেই রওনা হয়েছে, যার কারণে গতকাল থেকেই কিন্তু মহাসড়কে চাপের এই যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। এবং আজকেও অনেকের পরিবার নিয়ে ঢাকায় ফিরছেন। আমরা পদুয়ার বাজারে দেখছি, যেটি কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, এই জায়গা থেকে বাংলাদেশের সকল জায়গায় যাতায়াতের জন্য বাস পাওয়া যায় এবং এখান থেকে কিন্তু মানুষজন তাদের গন্তব্যে যাওয়ার জন্য আসছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে মহাসড়কের ঢাকামুখী লেনে প্রচুর পরিমাণে বাসের চাপ রয়েছে এবং মানুষজন কিন্তু গন্তব্যের দিকে তারা যাচ্ছেন। এবং এখন পর্যন্ত ঈদের পরবর্তী সময়ে বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়নি এবং যাত্রীদের সাথেও কথা বলেছি, কোনো দুর্ভোগ এখন পর্যন্ত আসলে নেই। আর এই মানুষজনের যাতায়াত যেন নির্বিঘ্নে করা যায়, যাতে কোথাও কোনো দুর্ঘটনা না হয়, যানজটের যেন ভোগান্তি না হয়, সেজন্য কিন্তু প্রশাসনিকভাবে হাইওয়ে পুলিশ এবং জেলা প্রশাসন সহ স্কাউট বিএনসিসির সদস্যরা কাজ করছেন। মহাসড়কের বিভিন্ন জায়গায় যে যানজট প্রবণ এলাকাগুলো রয়েছে, বিশেষ করে বাস স্ট্যান্ড, ইউটার্ন এবং বাজার, সেই জায়গাগুলোতেও বাড়তি পুলিশ এবং ভলান্টিয়ার কাজ করছে যেন মহাসড়কে কোনো রকমের যানজট সৃষ্টি না হয়। এদিকে পদুয়ার বাজারের রয়েছে, এখানে ঢাকামুখী আসলে যে যানবাহন আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে ছোট গাড়ির পরিমাণও বেড়েছে। যারা বাড়িতে গিয়েছিলেন পরিবার পরিজন নিয়ে অথবা অনেকের পরিবার ফিরছে, তারা আগে চলে গেছেন, এরকম অনেকের সাথে কথা বলেছি। অনেকের দৃশ্যটা এরকমই যে তারা কর্মস্থলে ফিরছেন এবং স্কুল কলেজে কার্যক্রম শুরু হচ্ছে এবং যার কারণে মানুষজন ঈদের শেষে নিরাপদে নির্বিঘ্নে বাড়ি ফিরতে চান এবং মহাসড়কে তারা যাতায়াতের জন্য রয়েছেন। এখন পর্যন্ত মহাসড়কে ছিল সবশেষ। মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।